আজকে আমি আলোচনা করতে চলেছি একটা খুব ট্রেন্ডিং টপিক নিয়ে, যেটা এখন প্রায় চলছে বলতে গেলে যে এই অভিষেক মিশ্রা নামে এই ব্যক্তিটি এটা করেছে, এই কাজটা করেছে। আইআইটি বাবা তো ইসকনের সব এটা হয় দেখুন। প্রথমত একটা কথা আমাদের বুঝতে হবে, এটা খুব সেন্সিটিভ ম্যাটার এবং ভিডিওটা শেষ অবধি শুনে তারপরেই বিচার করবেন। দেখুন, কোনো একটা মানুষের জন্য আমরা পুরো সংস্থাটাকে খারাপ করতে পারি না। এই ব্যক্তিটির বিষয়ে অনেকে জানেন এবং অনেকে জানেন না, তাই আমি বিষয়টা বলে দিচ্ছি যে এই ব্যক্তিটি অভিষেক মিশ্র এবং দীক্ষার পর কিছু একটা নাম ছিল, সেটা আমার বর্তমানে মনে পড়ছে না। ইনি মথুরা বৃন্দাবন ইস্কনে থাকতেন এবং ইনি কি করতেন, বেশিরভাগই মাতাজিদের টার্গেট করতেন, মেয়েদের, এবং তাদের অনলাইন ক্লাস দিতেন ভগবত গীতার বিভিন্ন জ্ঞান, ভগবানের সম্পর্কে অনেক কিছু বলতেন এবং প্রত্যেকটা মেয়েদের এমন ভাবে ব্রেন ওয়াশ করতেন যে তারপরে এই ব্যক্তিটি যেটা বলতো, প্রত্যেকটা মেয়ে সেই কথাগুলি মানে শুনতে, উঠতে বসতো কথাগুলো শুনে। যা বলতো হ্যাঁ সেটাতেই হ্যাঁতে হ্যাঁ। তো বেশিরভাগই এই এই প্রভুজি বা এই ব্যক্তিটি কি করতো, এই মেয়েগুলিকে কোনো প্রসাদ বলে কোনো খাবারে বা ড্রিঙ্কস এর মধ্যে ড্রাগস দিত এবং তাদের খারাপ ছবি নিত এবং ভিডিও করতো, তারপরে তাদের ব্ল্যাকমেল করতো। হয় বলতো তাদের শারীরিক সম্পর্ক করতে হবে, নতবা তাদের টাকা দিতে হবে। তো এখন ধরা পড়ে যায় এবং এই বিষয়ে একটাই কথা বলার যে দেখুন, আমরা আজকে ইসকনকে খারাপ বলছি, এটা সেটা অনেক কিছু দোষারোপ করছি। একটা কথা মনে রাখবেন, যখন কোভিড হয়েছিল, কোভিড এর সময় কিন্তু এই ইসকনই প্রত্যেকটা মানুষের মুখে খাবার তোলার জন্য কিন্তু উদ্যোগী নিয়েছিলেন। এবং যখন কোনো কিছু হয়, যেমন বন্যা প্রবল যে সমস্ত জায়গায়, ইভেন বাংলাদেশেও তারা কিন্তু নৌকায় করে করে তাদের মুখে তাদের খাবার জুটিয়েছিলেন, পেট ভরিয়েছিলেন কিন্তু ইসকনই। তারা বিদেশে গিয়ে প্রচার করছে সেই সমস্ত ইউথদের যারা বিড়ি সিগারেট বাজে বাজে নেশায় আসক্ত হয়ে থাকতো। তো তাদের মানে তারা পশু থেকে মানুষ তৈরি করছে কিন্তু ইসকনে। তো কোনো একটা খারাপ কাজের জন্য আমরা সব ভালো দিকগুলো ভুলে যাব। আমরা একটা দুটো মানুষের জন্য পুরো কমিউনিটিটাকে খারাপ করে ফেলবো। এটা তো আমাদের ভক্তদের চরিত্র বা স্বভাব হতে পারে না। যে অপরাধ করেছে তার আলটিমেটলি প্রচুর মানে খুব খুব কঠিন সাজা সাজা দেওয়া দরকার, অবশ্যই দেওয়া দরকার। কিন্তু তা বলে আজকে আমরা প্রত্যেকটা গৌড়ীয় বৈষ্ণবকে অপরাধী বলতে পারি না। প্রত্যেকটা তিলক পন্থী পড়ে থাকা ভক্তরা যে ভালো হবে বা সবাই খারাপ হবে এমনটাও কিন্তু নয়। তাই আমার প্রিয় মাতাজি, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা। আমার পরিচিত যারা আমার ভিডিওটা এরপর দেখবেন তাদেরও বলি যে আপনারা যারা প্রত্যেকটা প্রভুজিদের সাথে আলাদা করে অনেক টাইম ধরে চ্যাট করেন, এই জিনিসগুলো না মানে একটা মোহিত সৃষ্টি করে। প্লাস নিজেদের আমরা অনেক সময় খারাপ পরিণতি নিজেরাই ডেকে আনি, এগুলো করবেন না। এবং আপনারা চিনতে শিখুন কে ভালো কে খারাপ, কাকে কতটা সময় দেওয়া উচিত, ভক্তি থেকে আমরা কি সরে যাচ্ছি এগুলো বোঝা উচিত। আর প্রকৃত সাধু কিভাবে চিনবেন? প্রকৃত সাধু আপনাকে কখনো এটা বলবেন না রাত 10টার পর 11টার পর ফোন করো, কথা বলবো, সবসময় চ্যাটিং করব, কি খাচ্ছ, কি করছো, কি শুচ্ছ, ঘুমাচ্ছ, এইসব কথা জিজ্ঞাসা করবে না। এটা ভক্তের লক্ষণ নয়। তারা ভিডিও কলিং করবে না, তারা আপনার সঙ্গে আলটিমেট টাইম ধরে চ্যাটিংও করবে না। তো বুঝতে হবে কোথায় ভক্তি কোথায় অভক্তি, কারণ ভক্তের মধ্যেও অনেক কলির চেলা ঘুরে বেড়াচ্ছে, তাই আমাদের সাবধান থাকতে হবে এই সমস্ত মানুষদের থেকে। এবং এবার আপনারা আজকে আজকে প্রতিবাদটা আমি করছি এই কারণে, কারণ আজকে ইসকনে হয়েছে, কালকে অন্য যে কোনো সম্প্রদায়ে ঘটতেই পারে। কখন কোথায় কি ঘটছে বা ঘটবে আমাদের জানা নেই। তার জন্য যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা যেটা নয় সেটা তো নয়। এবং সর্বশেষ একটা কথা বলে থাকি যে আমাকে এই কথাগুলি বলার জন্য কোনো রকম কেউ কনভিন্সও করেনি, কেউ কোনো রকম জোরও করেনি, কিছু করেনি। এই কথাগুলো আমি আমার নিজের মন থেকে যেটা বলার প্রয়োজন ছিল সেটাই আমি বললাম। আই এম নট অ্যান ইসকন ফলোয়ার্স, কিন্তু যেটা সঠিক সেটা সঠিক, যেটা ভুল সেটা ভুল, আমি আবারও বললাম। তো এইভাবে একটা মানুষের জন্য পুরো কমিউনিটিটাকে কেউ খারাপ করবেন না, এই সংস্থাটাকে কেউ খারাপ বা আঙুল তুলবেন না, কারণ এগুলোকে আপনাদের বুঝতে হবে। কারণ কলিযুগ যত আগে যাবে এইগুলো ন- চোখে পড়তেই থাকবে, কমার বদলে বাড়বে। এবং আবারও বলছি, কার সাথে কথা বলছেন, কাকে বিশ্বাস করছেন, কার সাথে ঘুরছেন মিশছেন, খুব সাবধান।
শ্রী রাধে।